আপনার না পোষাইলে আপনি সেটা ভিন্ন বিষয়। আপনার গাড়ির রানিং অবস্থায় যদি যাত্রী হয়রানি করেন তখন অন্য ব্যবস্থা হবে। বেশি ভাড়ায় কোনো কনসিডারেশন হবে না, ভাড়া বেশি নেবেন ব্যবস্থা হবে। এই যে 100 টাকা নিচ্ছি এটাও কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে না। 2 দিন অভিযান করে 2 দিন আপনাদের কাউন্টারকে জরিমানা করছি, তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে? আপনার তো সংশোধন হচ্ছেন না। আমাদের সাথে কথা বলেন, বেশি সময় নিব না, কোঅপারেট করেন। রুট হলো কোনটা? ফরিদপুর। আমাদের বরিশাল আছে, বরিশাল না পটুয়াখালী। আচ্ছা, ঢাকা টু ফরিদপুর একটা টিকিট দিচ্ছেন তো এখান থেকে, আর ঢাকা টু বরিশাল, পটুয়াখালী, ঢাকা টু পটুয়াখালী, এই দুইটা রুটের টিকিট এখান থেকে। এই দুইটা নন এসি কত সেল করছেন? স্যার নন এসি হচ্ছে আমাদের পটুয়াখালীর গাড়ি। ঢাকা টু আপনি পটুয়াখালী একটা বের করেন, আর ঢাকা টু ফরিদপুর একটা বের করেন, রুট বের করো। নড়াইল, নড়াইল না গোল্ডেন? হ্যাঁ দেন, টিকিট দেন। সাইজে ঢাকা টু খুলনা। এটা টিকিট প্রিন্ট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করো। এই যে দিচ্ছি স্যার, খুলনা একটা দিচ্ছি। ঢাকা টু পটুয়াখালী একটা বের করো, আর ঢাকা টু ফরিদপুর সায়দাবাদ রুট। টিকিট কাটছেন না কিছু? ওগুলা দেন, এই যে মুড়িগুলা দেন। এই যে স্যার, হ্যাঁ আপনি ফের করেন, আপনি রানি। এটা হলো ফরিদপুর। এই যে স্যার খুলনা। খুলনা কত নিছেন? স্যার 650 টাকা। নন এসি হ্যাঁ খুলনা দেখো তো কত ভাড়া। আর মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা কই? এটা দেখা যাচ্ছে না তো, ওখানে বড় করে আপনার প্যানাফ্লেক্সে প্রিন্ট করে দিতেন, তাহলে মানুষ দেখতে স্পষ্ট। ঢাকাটা খুলনা, হ্যাঁ যেটা পদ্মা বহুমুখী সেতু হয়ে যাবে সেটা তো বাংলাদেশ থেকে 700 টাকা। হ্যাঁ, 700 টাকা ঢাকা টু খুলনা খুলনা 700। পর্যন্ত 700। আর ওই যে তুমি ছবি তুললাম যে ওই যে মুকসেদপুর যায় নাকি? না না, আমাদের স্যার মুকসিদপুরে। এই যে মাত্র একটা কেটে নিল। আমাদের স্যার খুলনা গাড়ি। তারমি স্যার বলছে আমাদের তো স্যার খুলনা গাড়ি, আমাদের মুকসিদপুরে গাড়ি নেই। পরে যাত্রী বলছে আচ্ছা সমস্যা নেই, আমি সমস্যা নেই, ইমাজিন নেমে যাবেন। পটুয়াখালী করলো, এই পটুয়াখালী বের করছেন? এই যে স্যার দুটো খুলনা, ঠিক আছে, 1300 টাকা দেখেন। গুলিস্তান টু আচ্ছা পটুয়াখালী দেন, আর ফরিদপুর দেন। পটুয়াখালী না? আচ্ছা আচ্ছা আচ্ছা। টিকিট একটা আমি বাই করে দিচ্ছি। দেন। একটু সময় নেবেন। ঢাকা টু পটুয়াখালী দেন। আপনার টিকিট সেল করলে থাকে না এখানে? রেকর্ড তো থাকার কথা, আমাকে দেখান। রেকর্ড আছে স্যার, টুকলি আছে, কিন্তু ওইগুলো ফেলাই দিছি, এরকম থাকে স্যার। আমি একটা নতুন বের কত? করছি। 685 কোনটা? ঢাকা টু পটুয়াখালী 685। এটা কোনটা? ঢাকা টু পটুয়াখালী। কত নিচ্ছেন? 700। আগে কত নিতেন? আগে আমাদের 700 টাকা। মানে ঈদের টিকিট বিক্রি শুরুর আগে কত নিতেন? আগেও 700 ছিল স্যার। আপনার বিআরটি এর রেট কত? বিআরটি আগে না না আগে না বলেন, আপনার কাছে তালিকা আছে, বলেন কত? 750। কবে? এটা পরে দিছে তো আমাদের, এই যে কদিন আগে দিছে, আমরা তো এটা পাওয়ার আগে টিকিট ছেড়ে দিছি। আপনি গাড়ি কোথায় দিয়ে যায়? আমাদের গাড়ি একটা পদ্মা সেতু। না না না, আমাকে বলেন তো, পদ্মা সেতুর এখানে গাবতলী কোথায় থেকে আসছে? আপনার গাড়ি এখান থেকে যাচ্ছে না? হ্যাঁ, কত? সায়দাবাদ কত? সায়দাবাদ দেখেন আমাকে। হ্যাঁ, ঢাকা থেকে আমাকে পটুয়াখালী বলছে, আমি পটুয়াখালী দেখেন। ওটা ভায়া, আপনি সরাসরি পটুয়াখালী রুট দেখেন। আপনি তো টিকিট আমাকে পটুয়াখালী দিলেন। হ্যাঁ, তাহলে পটুয়াখালী আমার কাছে দেখেন, আমার কাছে আছে, আমার কাছে আছে তালিকা। এই যে আপনি এখানে দেখেন, এই যে ঢাকা টু পটুয়াখালী। হ্যাঁ আছে, ঠিক আছে, কত এখানে? 685। কেন নিচ্ছেন স্যার? না, কিসের ভাঙতি টাকা থাকে না? আপনি চিন্তা করেন, ঈদের সময় আপনি যদি প্রত্যেক যাত্রী থেকে 15 টাকা করে বেশি নেন, আপনি বলছেন ভাঙতি টাকা থাকে না, তাহলে এটা কি হলো? স্যার আমাদের গাড়িটা তো আচ্ছা, আপনি কুয়াকাটাটা বের করেন, কুয়াকাটার টিকিট বের করেন। ব্যবসা স্যার কুয়াকাটা তো যায় না। হ্যাঁ, তাহলে বরিশালের বের করেন। বরিশাল যায় না, স্যার বরিশাল না, পটুয়াখালী গেছে আপনি তো বাইরে বরিশাল লিখছেন। বরিশাল হয়ে পটুয়াখালী আছে, বরিশাল হয়ে পটুয়াখালী। আর গোপালগঞ্জ আছে? গোপালগঞ্জ যায় স্যার, খুলনা আমাদের। তাহলে আপনি আমাকে বলেন, খুলনা আছে এখান থেকে, কুয়াকাটা আছে। না না স্যার, এখান থেকে খুলনা, এখান থেকে ফরিদপুর আছে, ফরিদপুরে একটা দেন, ফরিদপুরে একটা দেন। টিকিট দেন। আর স্যার এখান থেকে আছে পটুয়াখালী, বরিশাল। ফরিদপুরের দেন একটা। এখানে কম্পিউটার আছে? কম্পিউটারে বড় করে প্রিন্ট করে এখান দিয়ে লেখেন, এগুলো কত? এটা কত নিচ্ছেন? ঢাকা টু ফরিদপুর 500, আগে ছিল কত? 400 টাকা।
মানে বাড়াইছেন কবে? স্যার আমরা এই যে আমাদের গাড়িটা টোটালি খালি আসছে, নামাই দিয়ে আবার খালি চলে আসছে। আচ্ছা আমাকে স্পষ্ট আপনার জোরে বলেন। জি স্যার, আপনি ঈদের টিকেটে যে আগে 400 নিতেন এখন 500 বৃদ্ধি করেছেন, কবে থেকে এটা? এটা আমরা যে এই কালকে থেকে গতকাল থেকে 500 নিচ্ছেন, আগে 400 বিক্রি করতেন। বিআরটি এর ভাড়া কত? বিআরটি ভাড়া আমাদের পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে। দেন দেখেন দেখেন আমাকে। 400 এইটা কত? কই দেখান আমাকে। না তাহলে আপনারা আগে 400 নিতেন এখন 500 কেন আমরা নিচ্ছেন? তো নরমাল সময় তো প্যাসেঞ্জার না কেন? না না আপনার বক্তব্য এটা তো নন এসি গাড়ি। নন এসি। তাহলে নন এসি আগে 400 ছিল, এখন ঈদ আসছে এই জন্য আমি 500 নিবেন? আমরা ওই আমি আপনাকে বলি সায়দাবাদে পরপর 2 দিন অভিযান করে 2 দিন আপনাদের কাউন্টারকে জরিমানা করছি। তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে? আপনারা তো সংশোধন হচ্ছেন না। তাহলে মানুষের এসে বেশি দামে টিকিট নেওয়া লাগছে খালি আসে। না। এগুলা যখন বিআরটি ভাড়া নির্ধারণ করে তখন যে আলোচনা হয় আপনাদের সাথে তখন উত্থাপন করবেন। যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আপনারা এই কজ দিলে তো এটা গ্রহণযোগ্য হবে না। স্যার, না 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 এগুলো আমাদের স্পষ্ট করা যাবে না, এগুলো হবে না। আমি আসলে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে যাই, অ্যাপ্লিকেশনটা দেন। আপনাকে স্পষ্ট নির্দেশনা দিয়ে যাই, আপনি আগে যে ভাড়া নিতেন ওই ভাড়াটা নিতে হবে। বিআরটি এর কাছে অ্যাপ্লিকেশন করে হ্যাঁ বিআরটি রিসিভ কপি আছে। হ্যাঁ রিসিভ করলাম না, বিয়ে দিয়ে কোনো সিদ্ধান্ত দিয়েছে? না, সিদ্ধান্ত না সিদ্ধান্ত না দিলে আপনি কি আপনি কেন ভাড়া নিলেন? বেশি নিচ্ছেন কেন? বিআরটি তো বলে নাই ঠিক আছে আমরা এটা অ্যাকসেপ্ট করছি আপনি ভাড়া নেন, বলেছে? তাহলে আপনার কেন আমাদের গাড়িটা একদম খালি আসতেছে। আমার প্রসিকিউশন রেডি করেন? না এগুলো স্পষ্ট, এগুলো করা যাবে না। 16,000 টাকা নো নো খরচ নো আছে। নো আপনার আপনাকে তো আমি বললাম আপনি যদি ঈদের সময় গাড়িটা খালি আসে বিআরটি যদি বলে থাকে যে আপনি নিতে পারবেন, আমরা যাত্রী পাঠাতে পারবো। আপনি তো আপনার লস হচ্ছে এটা আমরা ভেবে পাঠাতে নিচ্ছেন। পারবো না। ওটা কি বৈধ? বৈধ কিনা বলেন? আমরা নিয়ম বহির্ভূত করতেছি, হ্যাঁ। যাত্রী তো পাঠাইতে পারবো না স্যার। আমরা যদি 400 টাকা কাটি আমাদের গাড়িতে খালি আসতেছে, আমরা যাত্রী পাঠাবো কিভাবে? না এটা আমার তো করা যাবে খরচ না। উঠতেছে। না ওটা মেনশন ওটা মেনে নিয়ে আপনাকে এটা করতে হবে। কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসতেছে, অভিযোগ আসতেছে যে ঈদের আগের ভাড়া ছিল 400 এখন হয়ে গেছে 500। এরপরে আপনি কুয়াকাটার ভাড়া আগে ছিল কত? আপনি দেখেন আগে ছিল, এখন আপনি তো 700 নিচ্ছেন কেন? দেখেন ওখানে যে ভাড়া আছে আমরা কিন্তু ভাই বিআরটি ভাড়া তালিকা দিচ্ছে 685, এখন নিচ্ছেন 700। তাহলে সব টিকিটে তো আপনি বেশি ভাড়া ফেলছেন। ওটা ঠিক করেন, এখন থেকে কোনো বেশি ভাড়া নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আজকে হলো কি বার? আজকে বুধবার, বৃহস্পতি শুক্রবারও আমরা এখানে মনিটরিং হবে। ওকে, ঠিক আছে। আপনাকে 20,000 টাকা দণ্ড দিলাম। আর এখান দিয়ে টানান, 4 টানান। এখন যতগুলা টিকিট সেল করছেন এখন তো দরকার সবগুলা টিকিটে আপনি এগুলো রিফান্ড করা, সবাইকে বাড়তি টাকাটা সবগুলো রিফান্ড করা। স্যার, আমি সত্যি কথা বলছি। আমি যদি না না 100 টাকার মতো ticket আমি ছাড়তে আমি পারবো না। আপনি বলেন আপনি না, যে আমি কিন্তু ticket ছাড়তে আপনি পারবো যে না। যুক্তি আমার গাড়ি অরিজিনাল, আমার খরচ উঠবে না। আমার খরচ উঠবে আমি না। আপনাকে বলি আপনি শুনেন আমার কথা হ্যাঁ, শুনেন। আমার কিন্তু খরচ উঠবে না। আপনি কারণ যে এই ওই সময় বক্তব্যটা 400 টাকা দিচ্ছেন নেই, both side না 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 শুনেন, আপনার গাড়িটা খালি হয় both side ব্যবসা আমাকে বলেন খালি আসবে লস হবে ঈদের সময়। হ্যাঁ। তো এই যুক্তিগুলো তো বিআরটি যখন ভাড়া নির্ধারণ হয় বিআরটি তো আমরা already তখন আপনি application এগুলো করে আলোচনা দিচ্ছি, করেছেন আমাদেরকে রিসিভ কপি আছে। না। আপনার যে বক্তব্যটা চাইলে আমি দেখাতে এটা যে বক্তব্য দিচ্ছেন এটা সব বাস কাউন্টারের বক্তব্য, জি। সবাই এই কথাটাই বলে। হ্যাঁ। কিন্তু এটা হয়তো কোনো অযৌক্তিক কথা, এই জন্য বিআরটি এটা ইয়ে করে নাই, আমলে নেয় নাই। না না না, অযৌক্তিক না। কথা না। বিআরটি তো সময় নেয়, কাজটা তো সময় নিয়ে করে তো। এটা তো শুধু এই ঈদের না, এটা তো সব মানে প্রত্যেক বছর এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি মানে প্রত্যেক বছরই তো এই ঘটনা ঘটে। তাহলে এটা বলে তো লাভ নাই, এটা সমাধান আমরা কিন্তু বিআরটি না। কে অ্যাপ্লিকেশন করছি। বিআরটি তো এটা বলে নাই যে আপনি নেওয়ার কমায় জন্য। করেন, এটা সুযোগ একটু নেই, কমায় করেন। সুযোগ স্যার, নেই। একটু কমায় করেন। আইনে 50,000 টাকা জরিমানার বিধান, একটু কমায় করেন। আজকে আপনাদের Request সতর্কতামূলক করতেছি, 20,000 request করলাম করতেছি। না। আমি কিন্তু এই রিকোয়েস্ট করবেন না, আমি ওই আপনার ওখানে যাই। এই রিকোয়েস্ট করুন না। আপনি ভাড়া রিভাইজ করেন, ভাড়া রিভাইজ করেন, আপনি সফটওয়্যারে রিভাইজ করেন এখন থেকে বেশি করেন না। আমি তো বললাম 50,000 টাকা জরিমানার বিধান, আজকে আপনাকে 20,000 রিকোয়েস্ট করলাম। করতেছি। 20,000 করলাম, একটু request আপনি ইয়ে করেন। একটু কমায় করেন। এই যে 700 টাকার টিকিট নাও, এটা তো আপনারা সেল করবেন, যে টিকিটটা কাটছেন ওটা সেল করে দেন। স্যার, জরিমানাটা একটু কমায় করেন। না জরিমানা কমবে না, জরিমানা কমবে না। আপনাদের গোল্ডেন লাইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এটা থাকবে স্যার। কেন? আপনার গোল্ডেন লাইনের বিরুদ্ধে কেন থাকবে? আমাদের রুট বেশি, রুট বেশি, যাত্রী বেশি। হ্যাঁ রুট বেশি, যাত্রী কারণ বেশি। এই জন্যে হ্যাঁ, তাহলে কমপ্লেইনটা আমাদের বিরুদ্ধে। না না না, আপনাদের যাত্রী বেশি হইলে আপনাদের ভাড়া বেশি নেওয়া আমাদের- উচিত না। আমাদের উচিত না। ওই মানে উচিত। বিভিন্ন রুটের কারণে আমি বলি বেশি আসে, আপনার তো এটাই স্বাভাবিক, না না স্যার। আপনার তো সিজনাল না,
যে শুধু অকেশনে আপনার আমাদের গাড়ি তো রান এখন করেন তা ঈদের না, সময় সারা বছরে গাড়ি ঈদের চলে। সময় আমাদের এই যে 100 টাকা নিচ্ছি এটাও কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে না স্যার। না না আমি বলি আপনাদের গাড়ি বেশি, আপনাদের রুট বেশি, যাত্রী বেশি, তাহলে মুস্তাফিজুর রহমান। বিআরটিএ যে ভাড়াটা নির্ধারণ করছে আপনাদের মুনাফা হিসাব করে করেছে, ঠিক আছে? তাহলে তো আপনাদের দেয় লস নাই স্যার, আমি হবে কি না। করব এখন সলিউশন আপনাদের যদি বলতে আমাদের দিয়ে দেন, সিজনে, এখন BRT আমার আপনি যদি ধার বলতেন দেয়। আপনাদের সিজনে 2-3টা গাড়ি চলে, তাহলে সেটা একটা না ভিন্ন বিষয়। বিআরটি এখন দেয় না, আমরা এখন কি করব? শোনেন, আমরা চাই আগামী 2 দিন আসে গোল্ডেন লাইন যাতে বেশি ভাড়া না নেয়, আপনাদের কিছু অভিযোগ আছে এই দেখুন, এটা আমাদের চাওয়া থাকবে, ওটা ঠিক করে দেন। না এটা কমবে না, আমি তো বলছি 50,000 টাকা জরিমানার বিধান, জরিমানার বিধান 50,000 আর 30,000 টাকা করেছে। তাহলে আপনার রুট পারমিট বাতিলের জন্য আমরা বিআরটিএ কে লিখবো, সেটা না, আমরা তো 400 টাকা এই গাড়ি না চললে তো অসুবিধা নেই। আপনার না পোষাইলে আপনি সেটা ভিন্ন বিষয়। আপনার গাড়ির রানিং অবস্থায় যদি যাত্রী হয়রানি করেন তখন অন্য ব্যবস্থা হবে, বেশি ভাড়ায় কোনো কনসিডারেশন হবে না, ভাড়া বেশি নেবেন ব্যবস্থা হবে। ঠিক আছে, আপনারা যদি মন চায় করেন, আমরা অন্য ব্যবস্থা যাব, অসুবিধা নেই, করেন।